সকলকে নমস্কার, জয় যিশু। আগের দিন আমি এনআরসি সম্পর্কে বলেছিলাম এনআরসি কেন, কিসের জন্য, কেন। আর আমি এটাও বলেছিলাম যে অনেক বাংলাদেশি রোহিঙ্গা মৌলবাদী আমাদের দেশে বেআইনিভাবে অবৈধভাবে ভারত দখল করছে, অনুপ্রবেশ করছে। এদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত। যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী বেআইনিভাবে ভারত দখল করছে, অনুপ্রবেশ করছে, তাদেরকে দেশ ছাড়তে হবে। আর যারা ভারতের প্রকৃত নাগরিক তারা ভারতে থাকবে। এবং আমি এটাও বুঝিয়ে দিয়েছিলাম যে আমাদের ভারতীয় বাঙালি আর বাংলাদেশিদের মধ্যে পার্থক্য রয়েছে। আমি বলেছিলাম যে পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা হলো ভারতীয় বাঙালি, এরা ভারতের নাগরিক। পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা হলো ভারতীয় বাঙালি, যারা পশ্চিমবঙ্গে থাকে, বাস করে, তারা সকলেই ভারতবাসী, ভারতীয় বাঙালি। এবং বাংলাদেশি মানে যারা বাংলাদেশি, যারা বিদেশি বহিরাগত, যারা ওয়েস্ট বেঙ্গলের কেউ না, ওয়েস্ট বেঙ্গলের তাদের বাপ ঠাকুরদাও ওয়েস্ট বেঙ্গলের ছিল না, পূর্বপুরুষরাও ওয়েস্ট বেঙ্গলের ছিল না, যারা সম্পূর্ণভাবে বাংলাদেশি। এবং যারা ৭১ সালের পরে ১৯৭১ সালের পরে যারা বাংলাদেশ থেকে বেআইনিভাবে অবৈধভাবে চোরের মতন চুপি চুপি অনুপ্রবেশ করে যাচ্ছে, যারা বিদেশি বহিরাগত, তারা হচ্ছে বাংলাদেশি। এবং সেই বাংলাদেশ থেকে আগত বহিরাগত রোহিঙ্গা মৌলবাদী যারা অনুপ্রবেশ করছে তাদেরকে দেশ থেকে তাড়াতে হবে। এটাই হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশি আর বাঙালির মধ্যে পার্থক্য রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বাঙালি ভারতীয় বাঙালিদের সাথে বাংলাদেশিদের কোনো তুলনা করা চলে না। হীরার সাথে কি তামার তুলনা চলে? দুটো এক নয়, সম্পূর্ণভাবে আলাদা। এখানে চা শরবত সম্পূর্ণভাবে আলাদা। বাংলাদেশি আর পশ্চিমবঙ্গের বাঙালি হচ্ছে সম্পূর্ণ আলাদা, পার্থক্য রয়েছে। কিন্তু কিছু নেতা মন্ত্রীরা রয়েছে, কিছু মানুষ রয়েছে যারা মানুষের ব্রেন ওয়াশ করে, মূর্খের সঙ্গে পাস করে। যেখানে মোদী সরকার বলেছে যে ভারতীয় নাগরিকদের কল্যাণ করবে, আমাদের সুরক্ষা দেবে, তাই বাঙালিদেরও তো কল্যাণ করছে। মোদী সরকার তো বাঙালিদের তো উন্নয়নটা করছে। কিন্তু এখানে কি দাঁড়াচ্ছে? এখানে দাঁড়াচ্ছে যেহেতু বলা হয়েছে বাংলাদেশি হটাও, কিছু মানুষ বুঝতে পারে না, আনখাই মানে উল্টাপাল্টা বুঝে। আর কিছু মানুষ আছে না, মানুষের ব্রেন ওয়াশ করে, গুজব ছড়ায়, ফট করে বলে দিল যে ভারত সরকার নাকি বাঙালিদের তাড়াবে, বাঙালিদের দূর করবে, বাঙালিদের উপর অত্যাচার করবে, বাঙালিদের সংস্কৃতি মানে না, বাঙালিদের সম্মান করে না। এই সমস্ত গুজব ছড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ আছে? এই সমস্ত গুজব ছড়িয়ে মিথ্যা কথা বলে কি কোনো লাভ আছে? বাংলাদেশি বলছে তাড়াবে, বাংলাদেশিদেরকে দূর করবে বলছে, বাঙালিদের তো বলেনি, পশ্চিমবঙ্গের বাঙালিদের তো বলেনি, ভারতীয় বাঙালিদের তো বলেনি। পশ্চিমবঙ্গের বাঙালি তো ভারতবাসী, ভারতীয় নাগরিক। এখানে বাংলাদেশি মানে কি? যারা বাংলাদেশের বিদেশের বহিরাগত, যারা চোরের মতন আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনুপ্রবেশ করছে বেআইনিভাবে, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কেউ ছিল না, ভারতের কেউ ছিল না। মাথায় ঢুকেছে? সাধারণ জ্ঞান আছে নাকি? ঘরে আপনার এইটুকু বুদ্ধি নেই? যাই হোক, এই বিষয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম। এখন আমি আপনাদেরকে যে মেন টপিকে আমি আলোচনা করব সেটা হচ্ছে, এখন যে আমি আপনার কাছে মেন টপিকে আলোচনা করব সেটা হচ্ছে যে বলা হচ্ছে না যে দিল্লিতে, রাজস্থানে
হরিয়ানাতে, উত্তরপ্রদেশে, মানে বাইরের ভিন রাজ্যে নাকি বাঙালিদের ওপর নাকি খুব অন্যায় অত্যাচার হচ্ছে। ভারত সরকার নাকি পশ্চিমবঙ্গের বাঙালিদের সম্মান করে না, ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের নাকি খুব মানে শোচনীয় অবস্থা, দুর্দশা, আরো কি কি যেন বলা হচ্ছে, যে মোদী নাকি ভারতীয় মানে বাঙালি সংস্কৃতি মানে না, বাঙালি কালচারটাকে নাকি নষ্ট করা হচ্ছে। আর কয়েকদল নেতা মন্ত্রী তো বোলপুরে চলে গেছে বাংলা ভাষা আন্দোলনে। তো এখানে আমি একটা প্রবাদ বাক্যের কথা বলি। মহাভারতে যুধিষ্ঠির বলেছিলেন, অশ্বত্থামা ইতি, বুঝতেই পারছেন সে যুধিষ্ঠির বলেছিলেন। আবার এখানে এটাও রয়েছে, নাচতে না জানলে উঠান বেকার, হর্ষশত্রু বিভীষণ, শস্যের মধ্যে ভূত থাকে। এই প্রবাদ বাক্য নিয়ে না আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, এবং কোনটা ঠিক কোনটা বেঠিক আপনি নিজেও বুঝতে পারবেন। যদি একটু ব্রেনটাকে একটু খাটান তাহলে আপনি বুঝতে পারবেন। দেখুন, এবং এই সবকিছুর পেছনে আমাদের ভারতের কিছু কিছু মানুষ দায়ী রয়েছে অবশ্যই, যাকে বলে ঘর্ষশত্রু বিভীষণ। কিছু কিছু নেতা মন্ত্রীরাই দায়ী, কিছু কিছু নেতা মন্ত্রীরাই দায়ী। যত রকমের কাণ্ড, অশান্তি, বিপদ, যত রকমের ঝামেলা, তার পিছনে কিছু নেতা মন্ত্রী দায়ী, কিছু ভারতের কিছু কিছু মানুষ দায়ী, এবং আমাদেরই মধ্যে আমাদের মধ্যে কেউ কেউ রয়েছে, কিছু কিছু, সবাইকে বলছি না, কিছু কিছু কেউ কেউ দায়ী অবশ্যই রয়েছে। এবং আপনি নিজে একজন বাঙালি, আমরা সবাই ওয়েস্ট বেঙ্গলে বাস করি, আমরা এই পশ্চিমবঙ্গে বসবাস করি, এবং পশ্চিমবঙ্গে যারা বসবাস করে, এবং পশ্চিমবঙ্গে থাকতে থাকতে যারা পশ্চিমবঙ্গের কালচারটাকে গ্রহণ করে, বাংলায় থাকতে থাকতে যারা বাঙালি সংস্কৃতিটাকে গ্রহণ করে, তারাও মানে বাংলা ভাষায় কথা বলতে বলতে, বাঙালি সংস্কৃতিটাকে মানে গ্রহণ করতে, সম্মান করতে করতে, সবার সাথে মিলেমিশে থাকতে থাকতে বাঙালি হয়ে যায়। তো যাই হোক, তো এই পশ্চিমবঙ্গের কিছু কিছু বাঙালি রয়েছে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে রয়েছে। আমরা নিজেরাই, আপনারাই বাঙালি সংস্কৃতিটাকে নষ্ট করছি।